তো হ্যালো গাইস, ঠান্ডা তো ভালোই পড়েছে মোটামুটি, বুঝতেই পারছো যে সোয়েটার মোয়েটার পরে রয়েছি। তো যাই হোক, ঠান্ডায় শীতকালের মেন খেলা হচ্ছে র্যাকেট খেলা। তো আজকে আমি যাব র্যাকেট খেলতে, তাই আমি র্যাকেট খেলার জন্য চলে এসেছি। আরেকটা ছেলে আসবে, এসে আমরাও যাব র্যাকেট খেলতে, ওর সাথেই যাব আর কি। ওরে ফোন করলাম, ওরে ফোন করে বললাম কোথায় র্যাকেট খেলা হয় ভাই, চ ভাই ঘুরে আসি, র্যাকেট খেলা দেখে আসি, চ ঘুরে আসি। আর চান্স পেলে এক ম্যাচ খেলবো, কেন কি আসি না এখানে অনেক দিন, দেখি কি হয় ওখানে গিয়ে, খেলতে নেয় কি নেয় না, গিয়ে বলবো, বলার পরে নিলে তো ভালো, আশা করি নেবে। কেন কি আমাদের চেনাশোনাই হয় ওরা। যাব বাজারের ওই সামনেই, বুঝলে? তো গিয়ে চলো দেখা যাক, আর বেশি না বকে চলো গিয়ে দেখা যাক আমাদের খেলতে নেয় কি নেয় না। তো গাইস, যাওয়ার আগে একটা কথা শোনো, যে আমি যে র্যাকেট খেলতে যাব, প্রায় না হলেও তোমার 2 থেকে আড়াই বছর আগে আমি সেই লাস্ট র্যাকেট খেলেছি। এখন পারবো কিনা জানি না, মানে আগে তাও মোটামুটি খেলার মতন খেলতে পারতাম, যে না হ্যাঁ হবে, জেতার চান্স থাকে যে। আর এখন আমি তো ব্যাটই ধরিনি, বলতে পারবো না এতদিন পর ব্যাট ধরার পর যে র্যাকেট খেলতে পারবো কি পারবো না। তাও আমার যে বন্ধুটা আসছে ও মোটামুটি খেলতে পারে, চলো ওর সাথে যাবো, গিয়ে কেমন খেলা হয় কেমন কি হয় সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো চলো, আর বেশি ফাও না বকে চলো যাওয়া যাক খেলতে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। তোমরাই বলো আর কি বলবো, এতদিন পর র্যাকেট খেলতে আসলাম, তাও দেখি কেউ নেই, কি করা যায় বলো তো? তো গলা একা একা বোর হয়ে গেলাম, তা বাড়ির দিকে যাই। তো গাইস, কি করবো, বাড়ি চলে যাচ্ছি একা একা, খেলা হচ্ছে না, দেখলাম কেউই নেই, তো কেউ কি দেবে, একটা ব্যাট কিনতে হবে, কি করবো, আর 2 দিনের জন্য ব্যাট কিনে লাভ তো। আর চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, দেখতেই থাকো, এই যে অন্ধকার, সেই অন্ধকার রাতে। তো আজকের জন্য এইটুকুই, তো গুড নাইট।